আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছিলেন? আমি জান্নাত বলছি। জান্নাত, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? জি। দেশের বাড়ি কোথায় আপনার? আমার দেশের বাড়ি সিলেট, হবিগঞ্জে। পরিবারে কে কে আছে আপনার? আমি আছি, আর আমার ছোট বোন আছে, আর দাদি আছে। আমার মা নেই। মা কোথায় গেছে? জি। মা কোথায় গেছে? মা মারা গেছে। আপনার বাবা নাই? বাবা আছে, বৃদ্ধ। কি করে উনি? এই তো নামাজ পড়ায়। উনি ঘরে অসুস্থ তো। উনি আপাতত কোনো কাজ কাম করে না? না না। আগে কি করতো? আগে এই তো মাটি কাটতো, রিক্সা চালাতো। দিনমজুর ছিল? হ্যাঁ দিনমজুর আছিল? হ্যাঁ হ্যাঁ। বর্তমানে আপনার বয়স কত চলে? আমার বয়স 18। কি করেন আপনি? এই পাটি বানাই, মোড়া বানাই। লেখাপড়া করছেন না কিছু? অল্প, বেশি করতে পারি নাই, সমস্যা ছিল সংসারে। ছবি যেটা পাঠিয়েছেন এটা আপনার? জি। চেহারা ছবি তো ভালো আছে, তাহলে প্রতিবেদনে কেন আইছেন? আইসি এক বান্ধবীর কাছে শুনে, তারপরে প্রতিবেদনে ঢুকছি। সমস্যা পরিবারে, বুঝছেন, চলতে কষ্ট হয়, তাই কি চাইতেছেন প্রতিবেদনে এসে? চাইছি একটা ভালো মনের মানুষ যে পাশে থাকবে, আমার হেল্প সহযোগিতা করবে, তার জন্য। ভালো মনের মানুষ চান যে আপনার পাশে থাকবে, হেল্প সহযোগিতা করবে, এমন মানুষ পাইলে তার জীবন সাথী করবেন নি? হ্যাঁ, করবো তো। কোন নাম্বারে কথা বলবে ভালো মানুষের? আমি যেটা কথা বলতেছি এটাই? জি জি। আর কিছু বলবেন? না, আর কিছু বলবো না। কি যেন নাম বলছিলেন? আমার নাম জান্নাত। ভালো থাকবেন আপনি, জান্নাত। জি। সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের কথা শুনছিলেন সবাইকে ধন্যবাদ। আমি কথা বলছিলাম, ওনার নাম হচ্ছে জান্নাত। কোথায় যেন থাকেন বলছিলেন? সিলেট, হবিগঞ্জে। জান্নাত হচ্ছে বাসা ভাড়া। সিলেট হবিগঞ্জে বাসা ভাড়া কইরা থাকে। পরিবারে তার বাবা আছে, বয়স্ক মা নাই, মারা গেছে। দাদির কাছে থাকে, 18 বছর বয়স হয়েছে। হাতের টুকিটাকি কাজকর্ম জানে, অল্প কিছু লেখাপড়া আছে। চাইতেছে একটা ভালো মানুষ তার যদি পাশে থাকতো বা দায়িত্ব নিত, মনের সাথে মন যদি মিল খাইতো, তাহলে হয়তো বা বিয়া শাদী পর্যন্ত পৌঁছাইতো। আমি হচ্ছে জান্নাতের কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি, আপনারা শুনছেন। শোনার পরে যাদের কাছে ভালো লাগতে, চাইলে জান্নাতের সাথে কথা বলতে পারেন। নাম্বার আমি ভিডিওতে দিয়ে রাখছি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন, একটা শেয়ার দিবেন, ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন। আপনাদের মতামতগুলো কমেন্টে জানাই দিবেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক সময় নিয়ে পাশে ছিলেন, এর জন্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।